على آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين গাজীপুর জেলা সম্মানিত খাতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খাতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মুফতি লিহাজউদ্দিন ভুইয়া বারাকাল্লাহু ফি উমরিহি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যিনি আজকের এই মাহফিলে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, কোনো ভূমিকায় না যে আমি বক্তব্য শুরু করছি, তার কারণ হচ্ছে আপনারা তো সেই দুপুর থেকে এসেছেন। কখন শুরু হয়েছে? ৩টা থেকে। বাদ জোহর থেকে বসে আছেন হাজার হাজার মানুষ। নগর জীবনের ব্যস্ততা, ব্যবসা চাকরি বাদ দিয়ে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। মাইক পেন কোথায়?
ইকো চলবে না, আওয়াজ আরো খুলবে, পিছনে হরের আওয়াজ লাগবে। সম্মানিত সুধী, খাতমে নবুয়তের উপর বক্তব্য অবশ্যই শুনেছেন আপনারা। আমি কিছু কথা বলবো সেই লক্ষ্যে সূরাতুল বাকারা থেকে 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তাআলা বিশ্বাসী ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেন নাই যে ইসলামে প্রবেশ করো। কাদেরকে বলেছেন? এতগুলো মানুষ, এত ছোট আওয়াজ, কাফের মুশরিক কি ইসলামে প্রবেশ করতে বলেছেন না ঈমানদারদেরকে? তাহলে বোঝা যায় আগে ঈমান তারপরে ইসলাম। ঈমান না এনে ইসলামে ঢোকার, মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কে মুসলিম কে অমুসলিম, কে কাফের কে মুমিন, এটা সংজ্ঞা দিতে হবে আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে?